ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায়ের পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করেন আদালত। পুনর্বিবেচনার জন্য নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সাথে গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানব সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে। সরাসরি যাচ্ছে হাইকোর্টে। মধু, জানতে চাই, ডক্টর ইউনূসের কর প্রসঙ্গে মামলাটি বহুল আলোচিত। বিচারপতির আজকের সিদ্ধান্ত এবং পরবর্তী আইন প্রক্রিয়া পরিষ্কারভাবে জানতে চাই বিষয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রথমত যে বিষয়টি মনে হচ্ছে সেটি হচ্ছে গণেশ উল্টে যাবার মতো ঘটনা, অর্থাৎ যে রায়টি দেয়া হয়েছিল সে রায় যিনি দিয়েছিলেন মৌখিকভাবে, তিনি তখন কিন্তু রায়টি দিয়েছেন যে ডক্টর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে। কিন্তু তিনি যখন এখন যেহেতু কোর্ট অবকাশকালীন সময়, তিনি এখন রায় লিখতে গিয়ে ভাবছেন যে তিনি এই মামলাটির রাষ্ট্রপক্ষের হয়ে লড়েছেন। অর্থাৎ এটি ৮ মাস আগের ঘটনা বলছি, নতুন বিচারপতি নিয়োগের পরে তিনি এই বিচারপতি হয়েছেন। এর অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে ডক্টর ইউনূসকে অর্থাৎ গ্রামীণ কল্যাণকে যে ৬৬৬ কোটি টাকা দিতে হবে, এটি এনবিআর যখন দাবি করেছিল তখন তার পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল। সেই রিটে তিনি বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন যে এনবিআরকে এই টাকা দিতে হবে কিনা। তখন কিন্তু হাইকোর্টে আসার পর আপিল বিভাগে সেটি গিয়েছিল। আপিল বিভাগ থেকে ৩ মাসের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছিল এবং রায়ও দেওয়া হয়েছিল যে ডক্টর ইউনূসকে এই টাকাটা পরিশোধ করতে হবে। কিন্তু যখন এই গণেশটা উল্টে যায়, অর্থাৎ বিচারপতি যখন রায়টি লিখতে যাবেন, পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত কিন্তু সেটির সুরাহা হবে না, সেই রায়টি লিখতে গিয়ে তখন বিচারপতি মনে করলেন যে তিনি আসলে এটি রাষ্ট্রপক্ষে লড়েছিলেন। এখানে একটু বলে রাখা দরকার, ডক্টর ইউনূসের আইনজীবী যেটি বলছেন যে এখন প্রধান বিচারপতি নতুন করে বেঞ্চ যখন নির্ধারণ করে দিবেন তখন কিন্তু আবার পুনরায় শুনানি হবে। অর্থাৎ যে রায়টি আছে সেটি তিনি ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ এই রায়টি এখন বদলে গেছে, নতুন করে আবার শুনানি হবে। এরপরে তাকে এই টাকাটি দিতে হবে কিনা কিংবা তিনি কর ফাঁকি দিয়েছিলেন কিনা সেটি প্রমাণিত হবে। অর্থাৎ আরও একটি প্রক্রিয়া বাকি রয়ে গেল। তবে এই মামলাটি যখন করা হয়েছিল তখন ডক্টর ইউনূসের আইনজীবী বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই কর ফাঁকি দেননি, বরং তিনি কোন টাকাগুলো দাবি করা হয়েছিল সেগুলো দেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সম্পন্ন করবেন। ঠিক এই মামলাটির ক্ষেত্রেও তিনি এভাবেই যাবেন, ডক্টর ইউনূসের আইনজীবী সেটি আমাদেরকে জানিয়েছেন। মধু, ধন্যবাদ আপনাকে।